আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তিনোটা ক্লাবের সাথে কথা বলেছে, বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড অ্যান্ড ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাব। আমরা তাদের থেকে এখনও আশা পাচ্ছি যে তারা এটা রিজলভ করে ফেলতে পারবে, বাট আমরা ওটার অপেক্ষায় নাই। আমরা কিন্তু আমাদের লিগ যেটা চলমান থাকে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। যে দুটো টিম রেলিগেশন খেয়েছে আমরা রেলিগেশন এবার আর অ্যাকসেপ্ট করছি না। সো আগে 10টা টিম বহাল রইল। বাস্তব পরিস্থিতি বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশ যে দলদেরকে দাওয়াত দিচ্ছে, দলরা খেলার জন্য উৎসাহমূলকভাবে আসতে চাচ্ছে, বিদেশি দলরাও বাংলাদেশকে দাওয়াত দিচ্ছে। ইন্ডিয়া উইথড্র করার পরে ফিফা আসিয়ানও বাংলাদেশের দাওয়াত পেতে পারে, এখন ওরকম দাওয়াত আমরা পাই নাই। তো এইসব বিবেচনা যদি আপনারা করেন তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় যে এএফসি এবং ফিফা ওয়ার্ল্ডে বাংলাদেশের স্ট্যান্ডিং, বাংলাদেশের স্ট্যাটাস খুব উচ্চ জায়গায় এখনও আছে, অ্যান্ড সেই রেসপেক্টটা আমরা এখন ড্র করতেছি। নাও সামনের দিকে আসি, যে এই ক্লাব রেজিস্ট্রেশন থেকে ব্যান হওয়া এটা একটা খুবই রুটিন ব্যাপার। আমাদের বাংলাদেশে অনেকগুলি ক্লাব অতীতে রেজিস্ট্রেশন সাসপেন্ডেড হয়েছিল, তারা আবার টাকা পয়সা শোধ করে আবার কিন্তু রেজিস্ট্রেশনটাকে আবার বহাল রেখেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কিন্তু অনেক সময় কিছু কোচদের সাথে এরকম ফিফার আরবিট্রেশনে হেরে গিয়েছিল। তো এটা একটা চলমান প্রক্রিয়া, এটা টাকা পয়সার ব্যাপার, এখানে কন্ট্রাক্টের ব্যাপার, এখানে দুই পক্ষর মতামতের ব্যাপার। তো এই জায়গাটাকে আমরা অত ক্রিটিক্যালি দেখতেছি না। যে পার্টটা আমরা দেখছি যে আমরা কোনোভাবেই অ্যালাউ করতে চাই না যে এবারের লিগটা দেরি হোক, অথবা লিগটা ফিফার যে মিনিমাম 10 টিমের একটা ক্রাইটেরিয়া আছে সেটার নিচে চলে যাক, তো তখন আমরা অন্য ঝামেলায় পড়ে যাব। তো ওই ক্রাইসিসটাকে চিন্তা করে সামনে আমাদের এক্সিকিউটিভ কমিটি একটা ইমার্জেন্সি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এবারে যে দুটো টিম রেলিগেশন খেয়েছে আমরা রেলিগেশন এবার আর অ্যাকসেপ্ট করছি না। সো আগে 10টা টিম বহাল রইল, প্লাস হলো যে দুটো টিম বিসিএল থেকে উঠেছে তার সাথে আমরা 3টা টিমকে প্রমোশন দেওয়ার জন্য অনুমতি আমরা দিয়েছি। তাহলে কি হবে, 13টা টিম ম্যাক্সিমাম আগামী লিগে খেলতে পারে। এখন আমরা কেন এই বিবেচনা করলাম বা কেন সিদ্ধান্ত নিলাম, আমরা এই বিবেচনা করেছি কারণ আজকে পর্যন্ত 3টা ক্লাবের রেজিস্ট্রেশন সাসপেন্ডেড আছে। 3টা ক্লাব হলো বসুন্ধরা কিংস, যারা গত মৌসুমে চ্যাম্পিয়ন ছিলেন, সেকেন্ড হলো আবাহনী লিমিটেড, যারা গত মৌসুমে রানার্স আপ ছিলেন, আর আরেকটা টিম হলো ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাব। এখন বিবেচনার পরে, ডেডলাইনের পরে যদি 3টা টিমই সাসপেন্ডেড থাকে তাও আমরা আমাদের 10টা টিমে বহাল থাকতে পারবো। এই জন্য সিদ্ধান্তটা আমরা আগে নিয়ে ফেলেছি। আর যদি 3টা টিম সাসপেনশন উইথড্র করাতে পারে তাহলে অফকোর্স আমরা 13টা টিম নিয়ে আমরা খেলবো। আমাদের কোনো ক্ষতি নাই, হয়তো একটু দল বেড়ে গেল টপ লিগে। আজকে পর্যন্ত আমি বলতে পারি আপনাদেরকে 3টা টিমের ব্যাপারে আমরা কোনো চূড়ান্ত ফিডব্যাক আমরা পাই নাই, যেটা ডেডলাইন আগামীকালকেই সম্ভবত। আমরা কথা বলেছি আনুষ্ঠানিকভাবে। আমি দলদের পক্ষে ফিফার সাথে মিটিংও করেছি, আমি চিঠিও লিখেছি দলদের পক্ষে, কিন্তু ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই জায়গাতে অ্যাবসলিউটলি স্ট্রিক্ট যে ক্লাব এবং প্লেয়ারদের বা ক্লাব এবং কোচদের ইস্যুটা সেটেল না হওয়া পর্যন্ত তারা এখানে কোনো ছাড় দিবে না। বাট অফকোর্স ইনস্টলমেন্ট আছে, প্লেয়ারদের সাথে কিস্তিতে দেওয়া যায়, একটু ডিসকাউন্ট পাওয়া যায়, সেই নেগোসিয়েশন করার জন্য ফুটবল ফেডারেশন সহযোগিতা দিয়েছে বিভিন্ন ক্লাবদেরকে। কিছু ক্লাব নিয়েছে, কিছু ক্লাব নেয় না, মনে করে না তাদের নেওয়ার দরকার। তো সেই জায়গায় আমরা আছি ফেডারেশনের জায়গা থেকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তিনোটা ক্লাবের সাথে কথা বলেছে, বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড অ্যান্ড ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাব। আমরা তাদের থেকে এখনও আশা পাচ্ছি যে তারা এটা রিজলভ করে ফেলতে পারবে, বাট আমরা ওটার অপেক্ষায় নাই। আমরা কিন্তু আমাদের লিগ যেটা চলমান থাকে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি। অ্যান্ড প্রথম যে কোয়েশ্চেন ছিল, যদি আর কেউ ডেডলাইন মিস করে তাহলে আর খেলার সম্ভাবনা আছে কি না, আর সম্ভাবনা থাকবে না। আমরা যে ডেডলাইনগুলো এখন দিয়ে দিচ্ছি, ফার্স্ট রেজিস্ট্রেশন আর ফাইনাল দলবদল, সেগুলো আমরা পিছাতে পারবো না, নাহলে পুরা সিজনই আমাদের পিছিয়ে নিতে হবে। তো মনে রাখবেন, দলবদল কিন্তু সেপ্টেম্বর 30 পর্যন্ত বহাল আছে। তার মানে যে কোনো টিম খেলা শুরু হওয়ার পরেও কিন্তু 3 রাউন্ড পর্যন্ত কিন্তু দেশি অথবা বিদেশি প্লেয়ারকে রেজিস্ট্রেশন তাও করতে পারে। সো টিমদেরকে এনাফ স্কোপ দিয়েছি যে এই ইস্যুটাকে তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে রিজলভ করে যেন তারা আসতে পারে, কিন্তু এর চেয়ে পরে আমরা
দিতে পারবো না। বিএফএফ করে দিছে। বিএফএফ এর নৈতিকতা সিদ্ধান্ত সবসময় হলো ফুটবল প্লেয়ারদের পক্ষে, প্লেয়াররা যেন খেলতে পারে, ক্লাবদের পক্ষে। কিন্তু আমরা সবাই জানি, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই, যে ক্লাবদেরকে ফুটবল ফেডারেশন থেকে আমরা ওরকম কোনো আর্থিক বা অন্য কোনো সহযোগিতা আমরা দিই না। তো একটা ক্লাব যখন নিজের অর্থ দিয়ে কমপক্ষে 36টা প্লেয়ার রেজিস্ট্রেশন করে, তাদের বেতন দেয়, লিগটা চালায়, নিজেদের খরচে হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যুগুলোকে চালায়, আমি মনে করি এটা আমাদের মূল দায়িত্ব ক্লাবদেরকে ম্যাক্সিমাম ফ্যাসিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি দেওয়া। তাই আমরা এই ডেটগুলি যতটুকু পারা যায় আমরা ফ্লেক্সিবল এবং লম্বা রেখেছি।